2-4টা, যেখানে আগে বছরে প্রতি সপ্তাহে তো একটা রিলিজ হতো, ঈদের সময় কয়েকটা, তাই তো? এবং কোনোটাই কিন্তু একদম জঘন্য ফিল্ম হলে ফ্লপ হতো, কিন্তু ফ্লপ বলে শব্দটা কিন্তু খুব কম ছিল বাংলাদেশের চলচ্চিত্রে। তো সেই জায়গাটার জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনটা হচ্ছিল সিনেমা হল। আমি ফিল্ম যে তৈরি করবো, আমি চালাবো কোথায়? আমার দর্শককে দেখতে হবে সেটা। আমার রেভিনিউটা তো একটু হলে আমি আমার লাভের দরকার নেই। আমি 1 টাকা খরচ করছি, 1 টাকাই আসুক, আমার 1 টাকা 10 পয়সার দরকার নেই। কিন্তু সেই 1 টাকা খরচ করে যদি আমি চারা না পাই, তাহলে তো আর কয়বার, একবারই আমি করবো। হল ধ্বংস হয়ে গেছে, তাহলে আমি আবার নতুন করে কি মনে হয় যে সে 1000-2 সিনেমা হল তৈরি হবে মনে হয়? সম্ভব? আর সম্ভব না। আর এখন আরেকটা জিনিস হয়ে গেছে, প্রত্যেকের ঘরে এখন সিনেমা হল হয়ে গেছে। কিন্তু তুষার, আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, যে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যে কয়েকটা হল এখনো জীবিত আছে, তো প্রায় হলে বাইরের মুভিগুলো দেখানো হয়, আমাদেরগুলো বাদ দিয়ে বাইরের মুভিগুলো দেখানো হয়। কেন হয় এটা? এইটার কারণ ওই যে ভাই একটু সাউন্ড হচ্ছে, এইটার কারণ আমার কাছে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে একে তো আমাদের ফিল্ম হচ্ছে কম, আর হলো ওই যে একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাসায় এখন সিনেমা হল হয়ে গেছে। তো এখন কিন্তু এইটুকু একটা বাচ্চা ছেলে মেয়েও হিন্দি বুঝে, হ্যাঁ, তো ওরা একটা ফিল্ম দেখছে ইন্ডিয়ান মুভি, ওটা এখন বড় পর্দায় দেখতে তাদের ভালো লাগবে। এটা শুনে যে আচ্ছা ওই ছবিটা আসতেছে, ওর তখন টেলিভিশনে দেখছে না, ফিল্মটা না দেখে ওয়েট করে, এই যে হুমড়ি খেয়ে পড়ছে। এইটার হচ্ছিল বড় কারণ। যে কি যেন প্রশ্নটা ছিল, যে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশের বাইরের মুভিগুলা আমাদের হলগুলাতে এখন জায়গা করে নিচ্ছে, যে আমাদের মুভিগুলো আমরা হলে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের হলে পাচ্ছি না কারণ আমাদের হলের দর্শক নেই। আমাদের হলে যারা দর্শক আছে বা ওই বাংলা মুভি, ওইটা একটু মানে আগে যেরকম ছিল জেনারেল 3টা, মানে প্রতিটা সিনেমা হলে ছিল অলমোস্ট 99% সিনেমা হলে ছিল দোতলা, একদম সামনে একটা, আমি এখন ভুলে গেছি কি জানি নাম ছিল, একটা পার্ট, পিছনে একটা পার্ট, উপরের ডিসি, এইটুকু মনে আছে। তো এই যে ওইখানকার ওই যে দর্শকগুলো, ওই দর্শকগুলো কই? ওরা তো 600 টাকা দিয়ে সিনেমা দেখবে না, ওরা তো 400 টাকা দিয়ে সিনেমা দেখবে না, মানে কি পারবে না। হ্যাঁ, ওদের কাছে 400 টাকা দিয়ে ওরা একটু ঘরের জন্য চাল ডাল কিনবে। হ্যাঁ, তো এখন দর্শক তো সেইভাবে বিভিন্ন অবস্থান থেকে দর্শক